আপনার মোবাইলে যত সমস্যাই হোক না কেন আপনি শুধুমাত্র একটি সেটিং করে আপনার মোবাইলের সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে সেটিংয়ে কোনো ধরনের যদি সেটিং উলটপালট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, আপনি শুধুমাত্র একটা সেটিং করে আপনার সেই সমস্যার সমাধানটা আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা, বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেটিংটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আপনার মোবাইলে যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ এই সেটিং থেকে কোনো ফাংশন যদি উলটপালট হয়ে যায়, যদি আপনার কাছে মনে হয় যে আপনার সেটিং থেকে কোনো রকমের প্রবলেম হয়েছে বা সেটিংয়ের কোনো একটা সেটিং আপনি উলটপালট করে ফেলেছেন, বা অনেক সময় কী হয়, আমরা যখন মোবাইল ফোনটি বাচ্চাদের কাছে দিয়ে দিই তারা কিন্তু এই সেটিংয়ের মধ্যে ঢুকে অনেক কিছু তারা কিন্তু উল্টাপাল্টা করে ফেলে। তো সেক্ষেত্রে আপনাকে আর অন্য কোনো মানুষের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। তো আমরা কি করি, বিশেষ করে আমরা যখন দেখি যে আমাদের মোবাইলে কোনো সেটিং থেকে কোনো প্রবলেম হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, তখন আমরা কি করি, যারা ফোন সম্পর্কে অভিজ্ঞ বা ভালো জানে তাদের কাছে দৌড়াদৌড়ি করি বা তাদের কাছে গিয়ে বলি যে আমার ফোনে এই সমস্যা হয়েছে। তো এখন থেকে আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাকে আর দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না। আপনাদেরকে একটা গোপন একটা সেটিং দেখে যেটা শিখিয়ে দেবো, অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের সেটিং। এই যে সেটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সেটিং এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলের মধ্যেই থাকে। তো আপনাদেরকে এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। করার পর উপরের দিকে দেখেন একটা সার্চ অপশনে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের এইখান থেকে কোনো কিছু করা লাগবে না, আপনারা সরাসরি এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। বর্তমান যে মোবাইল ফোনগুলো আছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সার্চ অপশনটা আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে সার্চ দিবেন RESET, এই লেখাটি লিখে সার্চ দেবেন। তো দেখতে পাচ্ছেন লেখাটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে 5টা মতো সেটিং কিন্তু এখানে চলে আসছে। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করতে হবে, এখান থেকে এই সেটিংটা আপনারা খুঁজে বের করে নেবেন, রিসেট সিস্টেম সেটিং অনলি। এই সেটিংটা আপনারা খুঁজে বের করে নেবেন। আপনারা খুঁজে বের করার পর এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো এই সেটিংয়ের উপর ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনাদের মোবাইলে শো করবে আমার মতো। এখান থেকে উপরের দিকে দেখেন যে রিসেট সিস্টেম সেটিং অনলি। তো এখান থেকে এই সেটিংটার উপর আপনাদেরকে প্রেস করতে হবে। আমি আপনাদেরকে আগেই বলছি, এই সেটিংটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে রিসেট সিস্টেম সেটিং অনলি। আপনারা এখান থেকে এটার উপরেই ক্লিক করবেন। এখান থেকে কিন্তু অন্যান্য সেটিং থাকবে, দেখেন একটা আছে ইরেজ অল ডাটা, ভুলেও কিন্তু এটা আপনারা ক্লিক করবেন না। করলে কী হবে, আপনার মোবাইলের যে ডাটাগুলো, আপনার যদি কোনো ফটো ভিডিও বা কোনো গান বা মিউজিক বা মুভি কোনো কিছু থাকে, অর্থাৎ আপনার মোবাইলে যে কোনো ডাটা থাকলে সেটা কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটি আপনি যখন কিনেছিলেন তখন যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আপনি পরবর্তীতে যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আপনি ইনস্টল করেছিলেন বা ডাউনলোড করেছিলেন সেগুলো সব কিন্তু মুছে যাবে। তো আগেই বলছি, আপনারা অবশ্যই মাস্ট বি এই সেটিংটা আপনারা প্রেস করবেন, রিসেট সিস্টেম সেটিং অনলি। এখানে যদি আমরা প্রেস করি, তো এখানে দেখেন কি দেখাচ্ছে যে রিসেট সিস্টেম সেটিং অনলি। তো আমাদের ফোনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা এখানে দিতে বলছে। তো এখান থেকে আমরা যদি প্যাটার্নটা দিয়ে দিই, এখান থেকে আমি আমার মোবাইলের প্যাটার্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচের দিকে আরেকটা অপশন শো করছে যে রিসেট সিস্টেম সেটিং অনলি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমার মোবাইল ফোনের যে সেটিংগুলো ভুল করে হোক বা যেভাবে হোক উলটপালট হয়ে গেছে, সেটা কিন্তু আবার পুনরায় আগে যে সেটিংটা মোবাইল ফোনে করা ছিল সেই সেটিংয়ে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো অনেক সময় কিন্তু আমি এই সেটিংটা করি, কারণ অনেক সময় ভুল ভ্রান্তিতে বা যে কোনো কারণে আমার কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। অনেক সময় কি হয়, এই যে মোবাইলে যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক, এগুলোতে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। অনেক সময় কি হয় যে ইন্টারনেট আমরা অন করেছি, যার ফলেও কিন্তু আমাদের ইন্টারনেটটা পাচ্ছে না বা আমরা কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এখান থেকে রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ক্লিক করে সম্পূর্ণ সেটিংটাকে আমি কিন্তু একেবারে রিসেট করে নিই, যার ফলে আবার আগে পুনরায় আমার নতুন ফোন কেনার পর যেরকম ছিল সেরকম হয়ে যায়, আবার নতুন করে কিন্তু সব কিছু সলভ হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনাদের প্যাটার্নটা বা যে পাসকোড বা যেটা আপনারা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার একই ইন্টারফেস চলে আসবে, এখান থেকে রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের দেখেন রিস্টোরিং হচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টোরিং হচ্ছে। একটু ওয়েট করবো আমরা, দেখেন আমাদের সেটিংটা
কিন্তু একেবারে রিসেট হয়ে যাবে, ঠিক আছে? মানে ফোনের যে সিস্টেমের যে সেটিং সেগুলো সব একেবারে রিসেট হয়ে যাবে। একটু ওয়েট করবো আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং হ্যাজ বিন রিস্টোর। আমাদের যে ফোনের যে সেটিং সেটা কিন্তু একেবারে রিস্টোর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরকম একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো এটাই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর হচ্ছে অনেকটা বেড়ে যায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।